আলিম, ফাজিল, কামিল। এরপর আর না। কি করেছেন? বিসিএস। এরপর আর না। আচ্ছা বলি, তাহলে আপনার পজিশন, একাডেমিক পজিশন, মাস্টার্স, ইন্টার অথবা ডিগ্রি অথবা কামিল, ফিকহ, হাদিস ইত্যাদি ইত্যাদি, আপনার জ্ঞানের পরিধি কত? কয় নিজেরটা তো নিজেই জানি না। নিজেরটাই নিজেই। ও তাই নাকি? আপনার কোয়ালিটি এতটুকু? তাইলে আসুন তো দেখি নবীর শানটা কতটুকু। আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন জানি না, আপনিও বলবেন জানি না। এখন কেন জানেন না? এটা দুনিয়ার কোনো একাডেমিক শিক্ষা না, দুনিয়ার কোনো মাদ্রাসা পাঠ্যপুস্তকের শিক্ষা না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক একজন। জবান খুলে বলুন তিনি কে? তো নবীজি ছাত্র, শিক্ষককে কতটুকু শিক্ষা দিয়েছেন জানি না। বলুন, এখন বলুন, জানে কে? আরো বড় করে, জানে কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। এখন নবীর শান আল্লাহ বাড়াইছে, কতটুকু বাড়াইছেন একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব হলো আল্লাহ, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, যিনি আমাকে জীবন দিয়েছেন, আমার কাছে আবার মরণ পাঠাবেন, আজরাইল পাঠাবেন, আমার মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জাহানের মালিক। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান কয়টা? জাহান হলো 80টা। সুবহানাল্লাহ কইতেন না? ও হুজুর সৃষ্টি কয়টা? 18,000। 18,000 সৃষ্টি, 80,000 আলাম, 18,000 মাখলুকাত। আপনারা জবান খুলে বলেন 18,000 মাখলুকাতের রব কে? আপনারা বলেন 80,000 আলমের রব কে? এখন 18,000 মাখলুকাত যা আছে, কয়টার নাম জানেন? বলতে পারি না। 80,000 আলম যে আছে, কয়টা দেখেছেন? কয় বলতে পারি না, মাত্র দেখেছি আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, এটা হলো একটা আলম। এই আলমের বাইরেও 79,999টা আলম আছে। সুবহানাল্লাহ কই না রে? তো আল্লাহ বলছেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের রব আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। মাজারের মধ্যে আমরা যাইয়া সাজদা দেই না, মাজারের মধ্যে যাই আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করি, মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করি। যারা জিয়ারতকে পূজা বলে তাদের ঈমান নাই। কারণ জিয়ারত হলো সুন্নত। নবী পাকের সুন্নত জিনিসকে কেউ হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করলে সে বেঈমান। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর হাদিসের বিকৃতি ঘটাবে, সে নিজের ঠিকানা নিজেই জাহান্নামের মধ্যে করে নিল। এই জন্য সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল, শরীয়তের মানদণ্ড যেটা যেখানে আছে সেখানেই রাখতে হবে। সেখান থেকে যদি কেউ লড়াইয়া ফেলে, মনে রাখবেন ওশিকা আপনি পালন করেন না করেন ভিন্ন কথা। জিয়ারত করতে গেলেন সওয়াব হবে, না করলেন গুনাহ হবে না। কিন্তু যদি আপনি বিরোধিতা করেন গুনাহ হবে। হোক সেটা নফল, হোক সেটা মুস্তাহাব, হোক সেটা মুবাহ, যদি আপনি অস্বীকার করেন গুনাহ হবে। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিতে চাই, এই দুনিয়ার জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে?
এত সুন্দর কথাগুলো তারা প্রচার করে না। কোন জায়গায় কোন মাজারে যাইয়া কোন লম্বা চুল লাডু বাঙ্গাস পাতা মাথার মধ্যে বেনি টেনি ফইরা যাইয়া কলকি টানতাছে, কোন দিক দিয়ে বয়া বয়া গাঞ্জা খাইতাছে, এইটারে ভিডিও করে ছাইরা ওই সমস্ত গাঞ্জিটার বিরুদ্ধে কোনো ট্যাগ লাগাই না, ট্যাগ লাগায় তাহিরির বিরুদ্ধে। এটা কি ভালোবাসা না, এটা হিংসা। যদি কোনো মাজারের মধ্যে কেউ গাঞ্জা খায়, যদি কোনো মাজারে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে, গাছের মধ্যে বান্ধা রাখবেন, পুলিশের কাছে হস্তান্তর করবেন। কিন্তু আমরা যারা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা মাজারে শরীয়ত বহির্ভূত কাজকে আমরা সাপোর্ট করি না। আমার মাথাটা এইদিকে ব্যথা করতেছে, আমার মাথাটা এইদিকে ব্যথা করতেছে, ঘাটটা ব্যথা করতেছে। এখন একটা কাজ করি, গলাটা কাটটা ফালাই দেই। একো ঠিক এবার এক ফাঁকল এটা বলে ঠিক, আমি গলা কাটে ফালাই দিতাম। আমি যে কোন যে কিরে হাসে দেখছেন নি, এ মানে আজারে কথা বলে আসতো না, এর তো ডর করে। আপনার মনে একটু কষ্ট হয়েছে, আমার মনে হচ্ছে আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে? মাইনাস নয়, ম্যানেজ চাই। এনে পা দিয়ে বুঝছে এখানে আমাদের মতো দেশের বাইরে অনেক লোক আছে। আমি অনেক খুশি হই তারা থাকলে, কারণ আমাদের কথাগুলো ওরা শোনার দরকার। আর এখন বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামদের যে সুবর্ণ সময় আসছে, এই মুহূর্তে যদি ঠেলাঠেলি বন্ধ করে যদি এক না হইতে পারে, 50 বছরে এই সুযোগ আইতো না। কি কথা ঠিক আছে কিনা? আর আপনি আমার গোতা দিবেন, তানাত গিয়ে কোন মাফি করতে তো না, এটা করেন না। আমি আপনার বাধা দিব না, আপনি আমাকে বাধা দিয়েন না। ওইটা আমার বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। দরজা লাগায় যদি বাংলাদেশের কয়েকটা দল আছে, দল ইসলামী দল, এগুলো যদি এক হইতে পারে, তাহলে এই ইসলামপন্থীরা এই মস্ত কাঁপাবে। কথা বলেন ঠিক না বেটে? মানে এই কথা, আমার কথা তো খাইতো না, আমি খোলামান মানুষ না, আমার কথা তার ওজন টোজন নাই, ওজন নাই না, এমনি দেশটা কাঁপতেছে। বালা কথা গেলে মজা লাগে না। তাহিরি যেইভাবে কথাগুলো বলে, চেষ্টা করে, তাহিরি আসলে গ্রামের দ্বন্দ্ব লাগায় না, তাহিরি গ্রামের দ্বন্দ্ব বন্ধ করে। তাহিরি হিংসার জন্ম দেয় না, ভালোবাসার চর্চা করে। ঠিক কিনা বলে? সবাই বলেন আল্লাহু আকবার। তাইলে সাজদা বাবার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি হলেন একজন যার সমকক্ষ কেউ। তিনি কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। এই জন্য জবানটা খুলে বলুন, আল্লাহ কয়জন? সবাই আমার সাথে সাথে 3 বার একটা সূরা পড়বেন, পারবেননি? এটা অনেক ওয়াহদানিয়াতের সূরা। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়ুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন বলবেন, তাহিরি হুজুর এই সূরাটা তো একবার পড়াইলেও চলতো, 3 বার কেন পড়াইলেন?
আমি বালা করে জানি আপনারা প্রতিদিন 3 খতম কোরআন খতম দেন নাকি? প্রতিদিন কি 1 খতম কোরআন শরীফ পড়েন? তাহলে হাদিস শরীফে আমার নবী বলেছেন এই সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে প্রথম 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়, 2 বার পড়লে 20 পারা খতমের সওয়াব পেয়ে যায়, 3 বার যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা কোরআন খতমের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য সূরাটা পড়াইয়া সবাইকে সওয়াবের অংশীদার বানাইলাম। এই অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ এক। আমার মা চাচিরা কায়দা যখন পড়াইছে সালার মধ্যে বসায় বসায় পড়াইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন আমাদের হুজুররা আমাদের বোঝা তাহির হুজুররা মাজারে যায় আজদা করে কি বুঝে দেখেন। একটা আকল তো থাকা দরকার যে আমি যে বলতেছি এটা কতটুকু খাইবো পাবলিকে। যে শিক্ষা পাইছি মায়ের কাছ থেকে সালার মধ্যে বৈশা 5 বছরের আগেই, বয়স 3-4 বছরের মাথায় শিক্ষা পেয়েছি। এখন 44 বছরের বয়সে কয় আমি যাই ওলি আল্লাহর আল্লাহ মনে করি, মাজারে বলে যাই সেজদা করি, আমরা বলি আল্লাহ সমকক্ষ মনে করি। না 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 না, এমন কথা বলবেন না যেই কথাগুলো বলার দ্বারা জাতি বিভ্রান্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের রব আমার বিষয় দিয়েছেন দয়াল নবীর শান। তাইলে আল্লাহকে নিয়ে তো কথা বলতেছি কেন? আপনাকে বুঝতে হবে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য বুঝাইতেছি, কারণ আল্লাহ যে একজন আছে হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, কিন্তু নবীরে মানে না, এই জন্য তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম নবীর শানটা কতটুকু বুঝাইতে যাই রবের কথা আনছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জাহানের রব। জাহান হলো ৮০,০০০। জাহান কয়টা? আমরা দেখি মাত্র একটা। এখন নবীজির শান কতটুকু তাকায় দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবীর উম্মত না? নবীর শান শুনলে ভাল লাগে না? আর তাহিরির হিংসা পরে করেন না, আগে নবীর শানটা কানে শোনেন না, শুইনা হৃদয়ে ড্রাফটস করেন না। রাত্রে ঘুমানোর সময় দেখবেন যে কথাগুলো ঠিক আছে, সাথে সাথে মন্তব্য করবেন না। ঘরে শুয়ে শুয়ে চিন্তা করবেন কি বলতেছি। তাহলে আল্লাহ হলো রাব্বুল আলামিন, সকল জাহানের রব। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি নবীর শান মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়াইছেন? এটার পরিধি কোনো মুফাসসিরের কাছে নাই, এটার পরিধি কোনো মুহাদ্দিসের কাছে নাই। তাহলে জানে কে? আরো যারা জানে কে? তো আল্লাহ যে কতটুকু নবীর দিছে এটা কোরআনের মধ্যে পড়লে আমরা বুঝতে পারি। কিন্তু কোরআনের ভিতরে 2টা অর্থ আছে প্রত্যেকটা আয়াতের, একটা হলো জাহিরি, একটা বাতিনি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলস্থলে এমন সূক্ষ্ম কণা নাই যেই এলেমটার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই। জলস্থলে যা আছে সব কোরআনে উল্লেখ করেছেন। আর কোরআনের যত ভাব গাম্ভীর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এ বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে জানায়া দিয়েছি। আর রহমান, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আবার তেলাওয়াত করে আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, এতে গ্রামের গুরুস্থানের মানুষগুলা খুশি হবে। মারহাবা জোরে বলেন।
আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। জবান খুলে কোন রহমান কে? শিক্ষা দিয়েছে কে? নবীর শিক্ষক কে? এই জন্য আল্লাহ কয়ে, বন্ধু আমি যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। তাইলে বোঝা গেল আপনি নবী ছাড়া রাস্তা নাই। এক জায়গায় গিয়ে যাবেন যে এই জায়গায় নবী নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব জায়গা আমার আল্লাহ আলাদা আলাদা বেরি দিয়ে দিছে। এই জায়গা থেকে আপনার আসমানি কিতাব নিতে হবে, এই জায়গা থেকে সহিফা নিতে হবে, এই জায়গাতে নামাজ পড়তে হবে, এর বাইরে কন্ডিশন নাই। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছে, ও জিব্রাইল, বন্ধুর জন্য কন্ডিশন নাই। বন্ধু মক্কায়, কোরআন নিয়ে যাইবা মক্কায়। বন্ধু মদিনায়, কোরআন লইয়া যাইবা মদিনায়। বন্ধু যেখানে, কোরআন সেখানে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো নবীর শান। বিষয় দিয়েছেন নবীর সম্মান। আমাকে ঘাট বুঝাইতে হবে, নাইলে ওয়াজ বুঝবেন না রে বাজার। তাইলে আমি বলছিলাম, বন্ধু নবী যেখানে, কোরআন সেখানে। এটা কি নবীর প্রতি আল্লাহর ঘৃণা নাকি ভালোবাসা? আরো জোরে। তো আল্লাহ কতভাবে নবীর সুবিধার ভালোবাসা দেখলো, অথচ যেই নবী রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, আর সেই উম্মত নবীর বিরুদ্ধে কথা বললে নবী কষ্ট পায় কি পায় না? এই জন্য আমি বলেছিলাম, কোরআন যেখানে নবী যেখানে, জিব্রাইল সেখানে কোরআন নিয়ে যায়। এরপরে আরেকটা কথা আছে, আমার শুননা যান বন্ধুরা রে আমার। কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে কটিয়াদির বাবা। সব সুন্নি মানুষ চেহারা দেখলে বোঝা যায়। ও বন্ধুরে, কি দিয়ে ওয়াজ বোঝাবো? এইভাবে সারা রাত আমি কথা বলতে পারবো, সারা দিন আমি কথা বলতে পারবো। এই জন্য আমি বলছি, নবীজি বলতেছেন, নবীর সম্মান খুঁজা পান না আপনি। নবী দিয়া নবীরে কম্পেয়ার করেন, মৌলবী দিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? নবীর শান কোনো মূল্য বাড়াই নাই, বাড়াইছে কে? এই জন্য বলতেছিলাম, নবী পাকের শান খুঁজে বের করেন। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ আমাকে 7টা মর্যাদা, 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার নবীকে আল্লাহ পাক সব ভাষা জ্ঞান দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীরে বাংলা ভাষায় ডাক দিল, নবী শুনে। আর নবীরে ইংরেজি ভাষায় কথা বললো, নবী বুঝে। আর চাইনা ভাষায় ডাক দিল, নবী বুঝে। উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার নবী শুধু আরবি ভাষা বুঝে এমন নয়, আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আমার নবীজিকে দান করেছেন কে? এই হলো একটা। আমি বলছিলাম, নবী দিয়া নবীরে কম্পেয়ার করি। সব নবীদের জন্য আল্লাহ নামাজের এরিয়া বানাই দিছে। এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে না, ইলে হবে না। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। আর একটা মর্যাদা দিছে, আদম নবী বলতে পারবে না আমি নবী শেষ নবী। ইউনুস নবী বলতে পারবে না আমি শেষ নবী। জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী। ইউসুফ আলাইহিস সালাম বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু আমার নবী বলে, আনা খাতামুন নবিয়্যিন,
লা নবিয়া বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। তাইলে এত বড় মর্যাদা 1,24,000 পয়গাম্বরকে দেয় নাই। এই বাংলার জমিনে দাড়ি রাইখা, বাংলার জমিনে টুপি রাইখা, বাংলার জমিনে তারা মসজিদ বানাইয়া, মসজিদের ভিতরে টিভি ঢুকাইয়া, ওই জায়গার ভিতরে লেকচার দাবাইয়া মসজিদের মধ্যে বক্তব্য দেয় আমার নবী নাকি শেষ নবী না, আমার নবীর পরে নাকি আবার নবী আসবে, নবী আসলে নাকি আমার নবীর সম্মান হানি হবে না। এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান, এই কাদিয়ানের গোষ্ঠীতে বেঈমান। হাততালি বলেন ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা আল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? আমার নবীর শেষ নবী, এটাই নবীর শান। আমার নবী আরশে আজিমে গিয়েছেন, এটাই নবীর শান। আমার নবী সবচেয়ে আওলা, এটাই নবীর শান। আমার নবী সবচেয়ে বালা, এটাই নবীর শান। আমার নবী জিসকা কোই শানই নেই, নবীর মতো দ্বিতীয় সৃষ্টি এই পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। হাত তুলে বলেন ঠিক কি না? যারা নবীর শেষ নবী মানে না, এদেরকে আমরা মুসলমান মনে করি না। কথা বলেন না কেন? আমাকে আমার সঙ্গে রাগ দেখাবেন না। কেউ নবীকে শেষ নবী মানবে না, আর এই দেশে মসজিদ বানাইয়া মুসলমানদেরকে ধোঁকা দিবে, সরকারি সুবিধা বুক করবে। এই তামসা বাংলাদেশে একদিন বন্ধ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না বলেন? এটা প্রকাশ্যে এইভাবে যদি নবীর সিফত অস্বীকার করে আর আপনি তাদেরকে মদদ দিয়ে রাখবেন, এই মদদ ইনশাআল্লাহ উলামায়ে কেরাম বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। শুধুমাত্র মাইনাস নয়, ম্যানেজ। হাতে হাত মিলান, ঘরের দরজা বন্ধ করে আপনাদের মধ্যে আকীদাগত যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বগুলো মিট করেন, দেখবেন এই কাদিয়ানের গোষ্ঠী বুড়িগঙ্গা নদীর পানির সঙ্গে মিশে যাবে। আমি এই ব্যাপারে খুব কঠোর, এই ব্যাপারে আমি ছাড় দেই না। আপনারা বলুন আমার নবীর পরে আর কোন নবী আসবে? অনেকের হাত নামানো দেখছি। নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো জোরে হ্যাঁ? তো যারা নবীর শেষ নবী মানে না এরা কি মুসলমান? তিনবার কোনে রাখি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাদিয়ানি, 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 কাদিয়ানি। বাস, এই আইন করতে হবে, নবীর পরে আর কোন নবী, এটাই হবে, এটাই হবে আদর্শের কথা। দালালি নয়, রাজপথ। দালালি নয়, রাজপথ। ঠিক কি না বলেন? আপোষ হবে না, তাদের সাথে সংগ্রাম হবে, লড়াই হবে আর কিছুদিন। কারণ রাসূলের পাকের জাতির বিরুদ্ধে গেলে শান্তি থাকে না। রাসূলের প্রেম যত হৃদয়ে ধারণ করবেন ততই শান্তি আসবে, কারণ শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আল্লাহকে মানে। সুবহানাল্লাহ বলেন। তারাই হলো মুমিন যারা নবীকে মানে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহকে তারা অতীতে কোনোদিন অস্বীকার করেনি, নবীকেও কোনোদিন অস্বীকার করেনি। ওয়া জাহাদু, আল্লাহ এবং নবীর অস্তিত্ব এই জমিনে ধরে রাখার জন্য তারা কি করবে? মালের দ্বারা জিহাদ করবে, জানের দ্বারা জিহাদ করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে। আর যারা এই কমিটমেন্ট করবে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো জমিনের সবচাইতে সত্যবাদী মানুষ।
শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে? অন্তরের মধ্যে ধারণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর শান মান নিয়ে আলোচনা চলছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি। ও বন্ধু আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধুমাত্র ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো তোমার প্রেমের বলেই, নবী গো তোমার প্রেমের বলেই ওয়াসআল কারনি জোবা পায়। আল্লাহুম্মা সাল্লি আজরে মাশাআল্লাহ, মাঠ ভরে গেছে আলহামদুলিল্লাহ। ওয়ালা এটা তিলা দাও। আমার যুবক ভাইয়েরা একদম নীরব থাকবেন, আমিও নীরবে কথা বলছি। কোন রাগ নয়, কাউকে আমি প্রতিপক্ষ বানিয়ে কথা বলছি না। নবী বলছেন আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান। এটা কি আমার কথা না, নবীর কথা। এই জন্য যুবক ঈমানদার হতে গেলে সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে। যুদ্ধের ময়দানে আমার নবীকে মারার জন্য তীর ধরেছে, সাহাবায়ে কেরাম নবীরে জড়ায়া দইরা আপন পিঠের মধ্যে সেই তীরের আঘাত নিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, নবীর শান আল্লাহ বাড়াইছে। নবীকে কেমন ভালোবাসতে হবে আমার নবী বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী আপনার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না গো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি দেখবে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে কোন ঠিক কিনা? তোমার দেশে যাই কত আসে কান। মদিনা যেতে চাননি আপনারা? আরে মদিনা যেতে চাননি নাকি মক্কায় গিয়ে আয়েশা বলেছিল মদিনা যাওয়া লাগতো না? হ্যাঁ, আল্লাহ কাছে জিবরাইল নবী যেখানে তুমি যাও সেখানে, আর আমরা হুজুররা মক্কা গেলে চলো মদিনা যাওয়া লাগতো না। আল্লাহ কাছে জিবরাইল বন্ধু যেখানে তুমি জিবরাইল কুরআন লয়ে যাইবা সেখানে। আর আমার নবী মদিনায়, আর আমাদের দেশে কিছু মানুষ কয় মক্কায় গেলেই চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। ফেরেশতারা গরে নবীর বিষে আর বান্দা করে দুনিয়ার বিষে। বরদাস্ত করা যায়? এগুলো করবেন না, এগুলো করলে মানুষ মিসগাইড হয়, নবীর মহব্বত থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? মহব্বত ভিন্ন জিনিস, সেটা কটিয়াদি বাজারে 1 কেজি ধরে কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? এই मोहम्मद दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करिया आखिरत के बर्बाद करें ना। আর কোন কিছু কিছু মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করেন না, তাই ইহকাল হারাইবেন পরকাল হারাইবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর পেয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম নবীরে ভালোবাসা, নবীর সম্মান। নবীরে ভালোবাসবে নয় সাহাবীর মতো, যেই সাহাবীরা নবীর জন্য সন্তানকে কোরবান দিয়ে দেয়, যে সাহাবীরা নবীর ভালোবাসার জন্য নিজের জীবনটাকে কোরবান দিয়ে দেন। তাই তো আমার নবী, আপনার নবী খনন করতেছেন, খনন পরীক্ষা যখন খনন করতেছেন, নিজের হাত মুবারকি হাতুড়ি নিয়া নিজে পাথরগুলার ভাঙতেছেন। আমার নবী নিজের হাত মুবারকে কাজ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে কাজ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী এমন ভাবে কাজ করতেছে, আমরা তাকে দেখতেছি নবীর কপাল মুবারকের ভিতরে পসিনা মুবারকের গোলা ফুটাগুলা বেশি উঠেছে। আমরা যখন নবীর পসিনা মুবারকে দেখলাম, তাকায়া দেখলাম আমার নবীর পসিনা মুবারকটা মণিমুক্তার মতন চিকচিক করতেছে। সাহাবায়ে কেরাম বোতলের ভিতরে নবীর পসিনা মুবারক গুলো আতর হিসাবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ কোন গেলে এই জন্য নবীর মর্যাদা, নবী পাক এমন ভাবে ঘামতেছেন, নবী পাকের ঘাম মুবারকটা একেবারে মণিমুক্তার মতন চিকচিক করতেছে। ওই মুহূর্তে সব সাহাবীরা পেটের ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন নবীর পেট মুবারকটা একটু উঁচা উঁচা দেখা যায়, কাপড় মুবারকটা সরাইয়া দেখতেছেন। আমার নবী পেটের ক্ষুধা নিয়েও আমার নবী হাতুড়ি দিয়া পাথর ভাঙতেছে। আমার নবীর পেটের ভিতরে একটা পাথর বেঁধে রেখেছে। এইভাবে আমার নবী উম্মতের জন্য শিক্ষা হয়ে দাঁড়িয়েছেন। আমার নবী বলছে, কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? কাজ করে খাও কিন্তু ভিক্ষা করো না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে তিনি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। নবীর একটা সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নিজের চোখে দেখা ফেলাইছি আপনার পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। আমার মন চাইতেছে আমি আপনার একটু মেহমানদারি করব। আপনারা জবান খুলে কোন নবীরে মেহমানদারি করতে পারাটা দুর্ভাগ্যের ব্যাপার নাকি সৌভাগ্যের ব্যাপার? এবার আমার নবী আপনার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে গরিব আলো একটু মেহমানদারি করব। আমার নবী নিজেও জানে তার বাড়িতে কোনো কিছু নাই। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরে, তুমি শুধুমাত্র আমার একলা কেমনে দাওয়াত করলা? কাজ কি শুধু আমি একলা করেছি? আমার সাথে তো অনেক সাহাবীরা আছে। আমি নবী এদেরকে মাঠের মধ্যে রাইখা কেমনে একলা যাই? আমার নবী বলে, ও সাহাবী, শুন শুন, আমি একা যাব না রে সাহাবী, আমার সঙ্গে একটা কাফেলা তোমার বাড়ির মধ্যে যাবে। ওই সাহাবীও ডাক দিয়া কয়, আমি না করব না, কারণ আমার ঘরে যে খাবার বেশি কিছু নাই নবী জানে। এরপরে নবী যদি স্বইচ্ছাই কাফেলা নিয়ে যায়, যেই নবী লোটার মাঝখানে হাত রাখা দিলে হাত থেকে হাউজে কাউসারের পানি ঝরে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, এই ওয়াজগুলা মধ্যবয়সী মানুষগুলা জানে, কিন্তু এই ছোট ছোট পোলাপানগুলা জানে না। এদেরকে আমার ইতিহাস জানাইতে হবে, কারণ এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক কিনা বলো? এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, আমি একলা যাব না, কাফেলা নিয়ে যাব। ওই মুহূর্তে সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেলা নিয়ে যাবেন, আমি রাজি আছি। কারণ সাহাবী তো ভালো করে জানে আমার নবী 2-3টা রুটি ডেক্সির মধ্যে ফালাইয়া ডাকটা লাগাইয়া দিলে 1000 নয় 2000 নয় দিতে থাকলে ও একটা রুটিও কমে না।
আল্লাহু আকবার। এটা হলো রাহমাতুল লিল আলামিন। যদি পারেন এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন। একটা ছেলে নিয়ে আসছি, বাড়িতে গেলে মা বোনরা পড়লে অনেক খুশি হবে, কারণ আমাদের ভালোবাসার জায়গা লন্ডন নয়, ইটালি নয়, আমাদের ভালোবাসার জায়গা হলো সোনার মদিনা। ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কয় না কা? এই এলাকায় কি গজল গলা চলে না? একদিনই কবরে যাব, কেউ তো যাবে না। এমপি সাহেব যাইবনি, মন্ত্রী সাহেব যাইবনি, চেয়ারম্যান সাহেব যাইবনি। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে মদিনা। সুবহানাল্লাহ কয় না কে? যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরি, ও কটিয়াদির বাবারা, পূর্ব ভুনার বন্ধুরা, আমি বলছিলাম নবী আমার জানে বাড়িতে কিছু নাই, এরপর আমার নবী তার প্রেমের মূল্য দিয়েছে, প্রতিদান দিবে কি শুনেন। এবার সাহাবী দৌড়াইয়া বাড়ির মধ্যে গেল, স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, ডাক দিয়া বলে আজকে তো একটা কাজ কইরেই ফেলাইছি। জিজ্ঞাসা করে কি? কয় রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত কইরা ফেলাইছি। সুবহানাল্লাহ কয় না কা? এবার স্ত্রীকে আলহামদুলিল্লাহ, আমার নবীর দাওয়াত করা বড় ভাগ্যের ব্যাপার। এবার আমার নবীর দাওয়াত করছেন মর্মে তারা কি রান্না করবে স্বামী স্ত্রী পরামর্শ করতেছেন। এবার স্বামী ডাক দিয়ে কি, শোনো, নবী যেহেতু কাফেলা নিয়ে আসবে, ঘরের মধ্যে বকরিটা আছে, বকরিটা জবাই করে ফেলবো, আর ঘরের মধ্যে আটা আছে, রুটি বানাইয়া ফেলবো। কয়জন আসে আমি তো জানি না, আসুক ইনশাআল্লাহ। এবার সুন্দর করে বকরিটা জবাই কইরা মাটিতে ফেলাইয়া সুন্দর করে চামড়া চামড়া তুইলা টুকরা টুকরা কইরা রান্নার প্রস্তুতি নিয়েছেন। আর এদিক দিয়া হযরতে ওই সাহাবায়ে কেরাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর জন্য পন্তপানে তাকায়া বাহিরে গেলেন। ওই দিক দিয়া দুইটা সন্তান আসলো, আয়েশা বলতেছে, ভাই বাড়ির মধ্যে রক্ত দেখা যায়, আমাদের বকরিটা কোথায়? কয় বকরির তো আব্বা আম্মা জবাই কইরা ফেলাইছে। এক ভাই আর একবারে রাগ দিয়া কয়, ভাই জবাই আবার কেমনে করে? ওই সময় তো অ্যাভেলেবল জবাই ছেলে পেলেরা দেখে নাই। ডাক দিয়ে বলে, জবাই আবার কেমন করে? এবার বাইরে আমার একটু দেখাও না জবাইটা কেমন করে। এক ভাই হাতের মধ্যে ছুরিটা লইয়া, আরেক বাইরে মাটির মধ্যে শুহাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিছে, বাচ্চাটা ছুরিটা নিচে পইরা মা গো করে চিৎকার মারছে। চিৎকার মারার পরে রান্নাঘর থেকে দৌড়াই আসলো। আয়েশা দেখে আপন ভাই আপন বাইরে জবাই কইরা ফেলাইছে, আর এই দিক দিয়া ওই সন্তানটা দৌড় মারছে। আরবের মধ্যে দেখবেন একটু পরে পরে শক্ত শক্ত পাহাড় আছে, ওই বাচ্চারা পাহাড়ের উপর উঠছে, মা ডরে পাহাড় থেকে পইরা ওই সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা সন্তান দুইটা রাইনা একসঙ্গে রাখছে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আসার পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর আয়েশা দেখেন স্ত্রী কাঁদতেছে। স্বামী জিজ্ঞাসা করে, শোনো না, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? কই কেমনে রান্না করতাম, রান্না তো হাতে উঠে না। কেমনে রুটি বানাইতাম, বেলুন তো চলে না। কই কেন? কই আপনার পোলাই একটা আরেকটারে জবাই দেখাইতে যাই একটা আরেকটারে জবাই করে ফেলাইছে। আর ওই ছেলেটাও পাহাড় থেকে পইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু রে, বন্ধু রে, ও আমার বন্ধু, কি বুঝাইতাম নবীর ভালোবাসা কি জিনিস। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের রক্ত দেখাও মন ঘাবড়াই নাই।
আর ডাক দেয়া বলে, শোনো, সন্তান মারা গেছে, অসুবিধা কি? এটা তো আমাদের দান না, এটা দান কার? আল্লাহ আর আমানত হিসেবে নিয়ে গেছে, তুমি কাটলে গুনাহ হবে, এই জন্য কান্না করা যাবে না। আর সবচাইতে বড় কথা হলো, তুমি কি হাদিস পড়ো নাই? সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে, আপনজনদের চাইতে মা নবীর বেশি ভালোবাসতে হবে। এই জন্য ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে। ওই নবীর ভালোবাসার সামনে সম্পদের মায়া তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শোনো শোনো, নবী আসতেছে, কান্না করা যাবে না। তুমি যদি এখন কান্দো, তুমিও আসামি হয়ে যাবে, আমিও আসামি হয়ে যাব। কান্না করা যাবে না। তাড়াতাড়ি চোখের পানিগুলা মুছে ফেলো, তাড়াতাড়ি চোখের পানিগুলা মুছে ফেলো। ও বন্ধুরে, ও কটিয়াদির পূর্ব বোনার বাবা, এটার এই বড় ভালোবাসা। 3 বেলা ভাত খাইয়া মাঝে মাঝে ওয়াজ মাহফিলে আসলেই নবীর ভালোবাসা হয় না। রাত্রি বেলা ঘুমাইয়া ঘুমাইয়া শুইয়া শুইয়াও নবীর গান গাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, এখন যাইবা কেমনে? এখন তৌফিক নাই, বিমান ভাড়া নাই। আমার নবী, আপনার নবী বলেন, রাতের বেলা শুইয়া শুইয়া যদি নবীর উপরে 40 বার দরুদ শরীফ পড়ে ঘুমায়া যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দরুদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দরুদটা কোটে দিয়ে পূর্ব গুনাহ ভাঙ্গা করে বৈশা বৈশা 40 দিন তার ডান কাতে বৈশা বৈশা পয়রা ঘুমায়া যাবেন। 40টা দিনও পার হতে পারবে না রে। আল্লাহর দয়া হলে মদিনাওয়ালা তোমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া যাবে। আমার নবী আসতে পারে কি পারে না? আরে জোরে বলো, পারে কি পারে না? এই জন্য যুবক জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোনো না, নবী আসতেছে, চোখের পানি ফেলে কান্না করা যাবে না। এবার স্ত্রী চোখের পানি মুছে ফেলাইছে। তুমি যদি কান্দো, আল্লাহ বেজার হয়ে যাবে। তুমি যদি কান্দো, নবী বেজার হয়ে যাবে। নবী বেজার হয়ে গেলে আমি জাবের দাওয়াতগিরি আর থাকবে না। ও বন্ধুরে, ও কটিয়াদির বাবা, এবার আমার নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে সাথে লইয়া সুন্দর করে রান্না বান্না শেষ করলো। আমার নবী, আপনার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে কাফেলা নিয়ে আসছে, দস্তরখানা বিছাইয়া দিছে। আয়েশা খাবারের মধ্যে বসছে। বসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিলেন। ডাক দিয়া বলল, তোমার না 2টা সন্তান আছে, 2টা সন্তান ছাড়া আমি খাই কেমনে? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহ। মনিটরটির সাউন্ড তুলে দেন, জোরে মোহাব্বতে কোন না আল্লাহু আকবার। আর চিৎকার মেরে কোন না ইয়া রাসূলুল্লাহ। তোমার সন্তান ছাড়া খাই কেমনে? এখন যদি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 2টা সন্তান তো এভাবে মারা গেছে, আমার নবীর কাফেলার মেহমানদারিতে ব্যাঘাত ঘটবে, আমার নবী মনের মধ্যে কষ্ট পেতে পারেন। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলে নাই। না বইলা সোজা স্ত্রীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া কই, শোনো না, আমার নবী বলেছেন 2টা সন্তানকে ডাক দেওয়ার জন্যে। এখন আমি, তুমি জানি, সন্তান 2টা তো বস্তার মধ্যে বইরা বাইন্দা ফালাইয়া রাখছি। এখন আমি কি করব? যদি বলি 2টা মারা গেছে, আমার নবী খাওয়া দাওয়া করবে না। এই জন্য নবীরে কেমনে ডাক দিব? এবার স্ত্রী কেমন স্ত্রী ডাক দিয়া বলে, সন্তান আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেন, ডাক দেন, দেওয়াই হবে আদব। সুবহানাল্লাহ রে, দেওয়াই হবে আদব। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানরে ডাক দিতে গেছে, আর এই দিক দিয়ে আমার নবী বলতেছে, ও সাহাবীরা, জীবনে গোশত অনেক বাড়িতে অনেক খাইছো, আজকে জাবেরের বাড়ির গোশত খাইও, কিন্তু হাড্ডিগুলা খাইও না। এই আওয়াজে মানি না, জোরে কোন না আল্লাহু আকবার। আর এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা গেল বস্তার কাছে।
যেই মাত্র বস্তার কাছে গেছে, যায়া দেখেন সুন্দর করে বাইন্ডিং করে রাখা হয়েছে। আর সন্তান দুইটাকে ডাক দিয়ে বলেন, বাবারারি তোমাদেরকে আল্লাহর হাবিব ডেকেছে। দুঃসুরাইবার লাইগা সন্তান দুইটারে ডাক দিছে। শীতের দিনে সরিষা ক্ষেতের পাশে যেইভাবে সেনাবাহিনীর ভাইয়েরা সুন্দর করে ট্যাঙ্ক টুং লই আইসা গর্ত বানাইয়া ট্রেনিং দেয়, আর এইভাবে মাটির মধ্যে ট্রেনিং দেয় হাতগুলা পালাইয়া পালাইয়া। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন বললাম ও বাবা তোমাদের দুইজনকে নবী ডাকতেছে, এই কথাটা বলতে দেরি রে আমার কটিয়াদের বাবা। কেন তাহিরি নবী নবী করে, কেন কটিয়াদির বাজিতপুরের মানুষ কেন নবী নবী করে, কেন নিকলির মানুষ নবী নবী করে? ও বাবারা, আমার নবী বলছে ডাক দাও। যেই মাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকটা মারছে, এবার স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী তাকায়া দেখেন না, গলা কাটা বাচ্চাগুলো দি জিন্দা মানুষের মতন ভিতরে লড়তেছে। আর জোরে জোরে করল আল্লাহু আকবার। দুই জনের চোখের পানি বুক বাইসা যায়। হায় রে, কি দেখলো? তাড়াতাড়ি বস্তার মুখ খুললা দিছে। সেনাবাহিনী যেমনে মাটির মধ্যে কোন ফালায় ফালায় ট্রেনিং দেয়, ঠিক এমন ভাবে দুইটা বাচ্চা বস্তার ভিতর দিকে বের হইয়া সোজা আমার নবীর সামনে যায় আমার নবীরে সালাম দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীর সালাম দেওয়ার পর দুইজন নিয়ে নবী খাইতে বসলো। খাওয়ার পরে গোশত শেষ, খাওন শেষ। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা তোমরা গোশত খাইছো, হাড্ডি রেখে দিয়েছো? কয় জি। যে জাবেরে নবীর সন্তুষ্টির জন্য বকরি জবাই করে, যে জাবেরে নবীর সন্তুষ্টির জন্য সন্তানের কুরবানিকে হাসি মুখে মেনে নেয়, এই জাবের সন্তান কেমনে মরা থাকে রে? আর জাবেরের বাড়ি বকরিটা কেমনে আমরা খায়া যায়? হাড্ডিগুলার ইশারা করছে, আল্লাহর কুদরতে হাড্ডি থেকে বকরি হয়ে গেছে। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এখন আমি বলছিলাম নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আরো জোরে বলো, লাভ আছে না নাই? নবীর প্রেমে জীবন দিলে লাভ। এই জিন্দা বানাইছে আমার আল্লাহ বন্ধু নবীর খাতিরে। বন্ধুরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন, ঘাম জড়াইতেছেন, টাকা খরচ করেছেন, আপনারা জবান করে বলেন এই দানগুলো, ঘামগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় উঠতে পারে কি পারে না? এই জন্য নবীরে ভালোবাসতে হবে ওই সাহাবীর মতোই। সন্তানরে কুরবানি দিছে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নামই গলায় ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার সাথে সাথে সবাই বলে একটা গজল গাইতাম নি? আরো জোরে গান, আরো জোরে গান। জন্ম আমার নবীর যুগে। আমার যুবক পোলা পান্ডি কই? যুবকটি আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি আসেনি, হাত নামান। আপনার একটা বই, এক মুরব্বী হাত তুলছে। আও বাবা, আপনার মোটামুটি মিডিয়াম হয়েছেন তো, এমন পোলা পান্ডি আর কি, আপনি নাই নাতিনি। আর এমন বুড়া মানুষ বেহেস্তে যাইতো না। আল্লাহ পাক ক্লিন শিপ করাইয়া 33 বছরের যুবক বানায় বেহেস্তে ঢুকাইব। ওখানে মুরব্বী একটা হাসি দিছে, ওই যে 30 বছরের জোয়ান বানাইয়া ভিতরে ঢুকাইব। মারহাবা কোনা কি লাগা? তবে নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে। বলেন জন্ম আমার নবীর যুগে। কেউ ওই সাহাবী সন্তান জব করে ফেলাইছে, সাহাবী নবীর মহব্বতে মাইনা নিছে। আমরা যদি এরকম হইতো, নবী আইতেছে, আমরা 14 গোষ্ঠী মরে গেলে নবীর মহব্বতে আমরা যে জীবনকে তাবিত করে দিতাম।
এটা প্রমাণ কিন্তু এটাই, ওই সাহাবী তো নবীরে মেহমানদের সরাসরি কইরা কুরবানি দিছে, আর আমরা নবীরে না দিকে ১৫০০ বছর পরে নবীর শান শুনবার লাগিয়া রৌদ্রের মধ্যে বয়া বয়া শুনতাছি। আমার তো মনে হয় তায়েফের জমিনে কাফেররা আমার নবীরে পাথর মারছে। আমার তো মনে হয় এই কটিয়াদির পোলাপান আর পূর্ব ভুনার পোলাপান, নিকলির পোলাপান, বাজিতপুরের পোলাপান, কলিয়ারচরের পোলাপান, আমরা যদি নবীজিকে পাইতাম, আমাদের চোখের সামনে যদি মোস্তফার বদন মোবারকে তায়েফের পাথর মারতো, ওই যুবকরা যদি পাথর মারতো, এই পূর্ব ভুনার প্রেমিকগুলো ওই পাথরের বরাবর আমাদের বুকটা পেতে দিতাম, একটা পাথর মোস্তফার বদন মোবারকে লাগিয়ে দিতাম না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এই জন্য নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি রাগ করে আমি তাদেরকে আপোষ করতে পারি না। এই জন্য আমি প্রায় সময় বলি, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দালালি না রাজপথ, নবীর পথ, নবীর পথ। মারহাবা জোরে বল। এই নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? এই দুনিয়ার কোনো মানুষ কি কবরে যাবে? এক কথা কোন কি কষ্ট হইতেছে আপনারা? এই দুনিয়ার কেউ কি কবরে যাবে? হাসরে সুপারিশ করবে? তো যেই নবী কবরে থাকবেন ওই নবীর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আজকে মাইকটা খুব ভালো পাইছি, মারহাবা জোরে গন। মাশাআল্লাহ, খুব সুন্দর সার্ভিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ গন। আজান হচ্ছে? আজান হচ্ছে নাকি? হ্যাঁ, না না না, আজান আমি পারতাম না, আমার অসুস্থ। আই রিয়েলি টুডে আই রিয়েলি ইল বাবা রে বাবা, বন্ধ কর বাবা, বন্ধ কর, আর জ্বালাইস না। মারহাবা জোরে গন, একটা হাত তোলেন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ অনগত, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মারহাবা, জন্ম আমার নবীর যুগে, মারহাবা কর, মারহাবা। তাহলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? শুধু মুখেই বলবো নবীকে ভালোবাসি, নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? খবরদার, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, কাদিয়ানীদের সঙ্গে আপোষ করা যাবে, নবীর দুশমনদের সঙ্গে আপোষ করা যাবে,
তবে আজকে যারা এসেছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বাবা আজানের আরো 15 মিনিট সময় বাকি আছে, আপনারা কেউ নড়বেন না, আমি টাইমটা দিব আপনাদের নামাজ পড়ার জন্য, এই জন্য কেউ পরিবেশটাকে নষ্ট করবেন না প্লিজ। মুরব্বীরা যদি যেতে চান একান্তই বিভিন্ন কারণে যেতে পারেন, ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা একটু বসবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার কাছে একটা কাগজ এসেছে, মাহফিল কমিটিরা এই মাহফিলটা সাজিয়েছেন, ওকে